হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। রিসেন্ট কিছু পোস্ট বা রিসেন্ট কিছু কমেন্ট থেকে একটা জিনিস আমি লক্ষ্য করছি, স্কলারশিপ রিলেটেড ম্যাটারে আপনাদের ভীষণ ভীষণ চিন্তা রয়েছে। অনেকে আমাকে ফেসবুকে বা ইনস্টাগ্রামেও কিন্তু কমেন্ট করছেন। যদি আমার সাথে আপনারা সরাসরি ফেসবুক বা ইনস্টাগ্রামে যুক্ত হতে চান, তাহলে ইনস্টাগ্রামে চলে যান, গিয়ে সার্চ করুন সোম9211, SOM সোম9211 করলেই আপনারা আমাকে দেখতে পাবেন। ইনস্টাগ্রামে ফলো করে মেসেজ দিন। ফেসবুকে আমি রয়েছি সোমনাথ ঘোষ নামে, ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থাকবে, সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। প্রথমত স্কলারশিপ নিয়ে একাধিক প্রবলেম হচ্ছে। প্রত্যেকটা স্কলারশিপ নিয়ে সমস্ত ডাউট আজকে এই ভিডিওতে ক্লিয়ার করতে চলে এলাম। যারা নতুন আছেন এই চ্যানেলে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে সমস্ত তথ্যগুলো আপনার টাইম টু টাইম এখান থেকে পেয়ে যান। প্রথমত আপনাদের বলতে চাইবো যে এই ভিডিওতে স্কলারশিপ রিলেটেড ওএসএস এবং SBMCM এবং ঐক্যশ্রী রিলেটেড একটা তথ্য আপনাদেরকে দেব। ঐক্যশ্রীর ডেট তো দেওয়া হয়ে গেছে, বাট SBMCM যারা হিন্দুদের জন্য রয়েছে, জেনারেল কাস্টের জন্য, সেখানে SBMCM এর কোনো লাস্ট ডেট নেই। বিএড এর ক্যান্ডিডেটরা এখন আবেদন করতে পারছেন না, কেননা বিএড এর জন্য পোর্টালটা অফ রয়েছে। অন হলেই আবার আপনারা করতে পারবেন অ্যাপ্লাই। অ্যাপ্লিকেশন এখনো চলবে, চিন্তার কোনো কারণ নেই। আর ঐক্যশ্রীর যে ডেট দেওয়া রয়েছে সেই ডেটের মধ্যে আপনাদের ফর্ম ফিল আপটা কিন্তু করে নিতে হবে। এবার আসি ওএসিস স্কলারশিপ অনেকে আবেদন করছেন। ওএসিস এর ক্ষেত্রে ডিএলএড বা বিএড যে কোনো জায়গাতে ভর্তি হন না কেন, গ্রাজুয়েশন বা পোস্ট গ্রাজুয়েশন বা এইচএস পাস করে যদি কেউ ডিএলএড এ ভর্তি হন, যত আগেই ভর্তি হন না কেন, এখানে এরকম কোনো নিয়ম নেই যে আপনি 23-এ ভর্তি হয়েছেন মানে 22-এর যে রেজাল্ট বা 23-এ আপনাকে লাস্ট এক্সাম পাস করে থাকতে হবে। এখানে আপনি যত আগেই পাস করেন না কেন, কোনো প্রবলেম নেই। ওএসএস স্কলারশিপ যে কেউ পেতে পারে, SC ST OBC হলেই যে কেউ পেতে পারে, কোনো প্রবলেম কিন্তু আপনাদের নেই। অতএব চিন্তার কোনো কারণ নেই, ওএসএস স্কলারশিপে আপনি আবেদন কিন্তু করতে পারছেন। যদি আপনি ডিএলএড করে থাকেন, এইচএস পাস করেছেন, বাট গ্রাজুয়েশন আপনি দেখাননি, আপনার গ্রাজুয়েশনে কোনো একটা সাবজেক্টে ফেল আছে বলে, শুধু এইচএস পাস করেছেন বলে আপনি এইচএস এর যোগ্যতাতে ডিএলএড এ ভর্তি হয়েছেন, বা এইচএস যদি 2020-তে আপনি পাস করে থাকেন, সেক্ষেত্রে এইচএস এর মার্কশিট দেখিয়ে ওএসএস এ আপনি আবেদন করতে পারেন, আপনি কিন্তু স্কলারশিপটা পাবেন। SBMCM এর ক্ষেত্রে যেটা প্রবলেম হচ্ছে, বিএডরা আবেদন করতে পারছে না, কেননা বিএড এর জন্য স্কলারশিপের যে জায়গা সেটা ক্লোজ করা হয়েছে। এটা কবে ওপেন হবে জানা যায়নি, বাট বিকাশ ভবনে ফোন করলে একটা কথাই ওনারা বলছেন যে বিএডটা আপাতত বন্ধ রয়েছে, সেটা আবার ওপেন হয়ে যাবে। কাজেই আপনাদের চিন্তার কোনো কারণ নেই। এবার আপনাদের একটা বিষয় কিন্তু ক্লিয়ার করতে চাইবো। রিসেন্ট যেটা আমরা দেখতে পাচ্ছি যে SBMCM এর ক্ষেত্রে আপনাদের কিন্তু ইনকাম সার্টিফিকেটের যে ব্যাপার সেটা রয়েছে। ইনকাম সার্টিফিকেট আপনাদের আপলোড মাস্ট করতেই হবে। ইনকাম সার্টিফিকেট আপলোড না করলে আপনি কিন্তু স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন না। অতএব স্কলারশিপ পেতে গেলে বিডিও বা SDO বা আপনাদের যে গেজেটেড অফিসারের ইনকাম সার্টিফিকেট, সেটা কিন্তু মাস্ট নিডেড। সেটাকে লক্ষ্য করেই আপনারা এগিয়ে চলুন। আর ওএসএস এর ক্ষেত্রে ইনকাম সার্টিফিকেট কিন্তু লাগে, বাট ওএসএস এর ক্ষেত্রে আপনার ইনকাম সার্টিফিকেট বিডিও বা SDO লাগে না। সেখানে আপনি লেজিসলেটিভ যে অ্যাসেম্বলির মেম্বার বা MLA MPর সার্টিফিকেট হলে আপনার কিন্তু যে ওএসএস স্কলারশিপটা আপনি পেয়ে যাবেন। এবার একাধিক যে সমস্যা হচ্ছে সেগুলো, অনেকে আপনারা ইয়ার গ্যাপের জন্য আবেদন করতে পারছে না। ইয়ার গ্যাপের জন্য বলেছিলাম হেলথ রিলেটেড ইস্যু যদি থাকে, ইয়ার গ্যাপের জন্য বলেছিলাম যদি আপনার কোনো ফিনান্সিয়াল ইস্যু থাকে, সেই জিনিসগুলো যদি আপনি পরপর ঠিকঠাকভাবে শর্ট আউট করতে পারেন, তবে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। এর মধ্যে আরেকটা জিনিস রয়েছে, সিঙ্গেল গার্ল চাইল্ড স্কলারশিপ আর SBMCM স্কলারশিপ, এই দুটো একসাথে আবেদন করা যাবে কি যাবে না। এখানে একটা খুব গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের দিয়ে রাখি। প্রধানত যেটা নিয়ম সেটা হচ্ছে, একটা সেন্ট্রাল একটা স্টেট আবেদন করা যায়, বা যে কোনো একটা গভর্নমেন্ট স্কলারশিপ আবেদন করা যেতে পারে। দুটো গভর্নমেন্ট স্কলারশিপ কিন্তু আবেদন করা যায় না। বাট ইনস্টিটিউশন যদি ভেরিফাই করে দেয়, আপনার কিন্তু কোনো প্রবলেম নেই। সিঙ্গেল গার্ল চাইল্ড একটা স্কলারশিপ আপনি আবেদন করতে পারছেন, যেটা প্রত্যেকটা মেয়ের প্রাপ্য। এবং SBMCM যদি আপনার যোগ্যতা থাকে, আপনি কিন্তু যোগ্যতা অনুযায়ী সেই আবেদনটাও কিন্তু করতে পারবেন। বাট দুটো স্টেটের, অর্থাৎ স্টেটের দুটো স্কলারশিপ আপনি একসাথে আবেদন করতে পারবেন না। লাইক ওএসিস বা SBMCM দুটো আবেদন করবেন না। অনেকের আবেদন করে টাকা পায়, কিন্তু এটা ইলিগাল প্রসেস। যদি ধরা পড়ে যান, তাহলে কিন্তু দুটো স্কলারশিপের যে জায়গা সেটাই কিন্তু আপনার ক্যান্সেল হয়ে যাবে। আসলে যেখান থেকে পুরো জিনিসটা আপনারা ক্লিয়ার করে নিলেন। তো চলুন ভিডিওটা কিন্তু শেষ করলাম। ভালো থাকবেন সবাই, বেস্ট অফ লাক।